সিংহ রাশির জাতক জাতিকারা মে 2024-এ উন্নতির চরম শিখরে উঠবে। আচার্য কুশ মুখার্জি, অ্যাস্ট্রো পারমিশনিং মডেল সেন্টার পক্ষ থেকে বলছি। বন্ধুরা, সিংহ রাশির জাতক জাতিকারা আনন্দে থাকবে, তার অনেকগুলি কারণ রয়েছে। আমরা প্রথমেই বলবো গোচরের ফলাফল অর্থাৎ গ্রহের বিন্যাস। তার আগে নববর্ষের সকলকে শুভেচ্ছা, আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা সকলকে যথাযোগ্য স্থানে জানাচ্ছি। আমরা যখন কোনো ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করি, সেগুলি অত্যন্ত গাণিতিক পদ্ধতি অবলম্বন করে করা হয়, যাতে সকলেই দেখে মুগ্ধ হয়, খুব সহজ সরলভাবে তা বুঝতে পারে। সিংহ রাশির অধিপতি গ্রহ রবি। রবি বৈশাখ মাসে মেষ রাশিতে থাকে। মেষ রাশিতে অলরেডি চলেও এসছে। মেষ রাশিতে সঙ্গে বৃহস্পতি রয়েছে। এবং যখন আমরা মে মাসের কথা বলছি, তখন দৈত্যাগুরু শুক্রাচার্যও ঢুকবেন। দেবগুরু বৃহস্পতি বর্তমান রয়েছেন মেষ রাশিতে, শুক্রাচার্য ওখানে ঢুকবেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবার আমরা আরেকটি বিষয় আলোচনা করব। গ্রহদের বিন্যাস বলার পর 100 বছর পর এমন একটি গ্রহের সংযোগ, গ্রহরা মিলিত হচ্ছে, সেটি 100 বছর পর। যে যে নক্ষত্রে মিলিত হচ্ছে, এই নিয়ে আমরা এপিসোড অলরেডি দিয়েছি, আপনারা দেখবেন। বুধ রাহু, এই নিয়ে আমরা একটি ভিডিও অলরেডি আপনাদের সামনে, বুধ রাহু শুক্র নিয়ে একটি ভিডিও আমরা পরিবেশন করেছি। ওটা সম্পূর্ণ দেখলে এই অনুষ্ঠান আপনাদের ভালো লাগবে। তাহলে আমাদের মীন রাশিতে রয়েছে রাহু, এটা আপনারা জানেন। বুধ আছে, মঙ্গল আছে। 100 বছর পর এই যে মঙ্গল পর্যন্ত চলে এলো, শনির সঙ্গে ছিল, কুম্ভ রাশির সমস্যায় ছিল, অঙ্গার যোগ ভেঙে গিয়ে চলে গেল মীন রাশি। বৃহস্পতির বন্ধু মঙ্গল, সুতরাং এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ বিষয়। এবার আমরা অন্য কিছু বিষয় নিয়ে এখানে একটি সংযোজনা করব, তারপরে আবার মূল পর্বে ফিরব। কেন? আপনারা অনেকেই যারা আমার অনুষ্ঠান দেখে আমাকে ফোন করছেন, সেই ফোন করার সময়সূচি হচ্ছে দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত করবেন না, রাত্রি 10টার পর আর ফোন করবেন না। ফোন করার আগে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। স্ক্রিনের মধ্যে নাম্বার দেওয়া আছে। আমার চেম্বার কোথায়, সেগুলি স্ক্রিনের মধ্যে সম্পূর্ণরূপে দেওয়া আছে। আর আমার ফিস সংক্রান্ত বিষয়ে কোনো বিষয় জানার থাকলে ওয়েবসাইট স্ক্রিনে দেখতে পাবেন, www.apnc.co.in। সেখানে গিয়েই অনলাইনে দেখাতে চাইলে রেজিস্ট্রেশন করবেন। সেখানে রেজিস্ট্রেশন করবেন। কন্ট্যাক্টসে গেলে ব্যাংক ডিটেলস পাবেন। আমাদের দেশের মধ্যে, দেশের বাইরে থেকেও করতে পারবেন, এবং সেখানে করলে কন্ট্যাক্টসে ব্যাংক ডিটেলস পাবেন। সেখানে ফিস জেনে ট্রান্সফার করবেন। তারপরে হোয়াটসঅ্যাপে জানাবেন যে আমি আপনার ফিস ট্রান্সফার করেছি, আপনাকে আমার বিষয় সম্পর্কে জানতে চাই। এছাড়া প্রত্যেক শুক্রবার আমার রামপুরহাট চেম্বারে বিনা পারিশ্রমিকে আমি সাধারণ মানুষের দেখাশোনা করি। সেটা শুধুমাত্রই আমার রামপুরহাট চেম্বারে। যারা আর্থিকভাবে অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে দিয়ে রয়েছে, সাবজেক্ট একদম পরিষ্কার। এই নিয়ে আপনার ফিস কত এই জানার জন্য আমাকে ফোনও করবেন না, মেসেজও করবেন না। ওটা ওয়েবসাইটে গিয়ে যেমন ভিডিও দেখছেন, সেখানে গিয়ে ফিসটা জেনে নেবেন। এটি গেল আমার নিজস্ব বক্তব্য। আমরা যে পর্বে ছিলাম, সেই পর্বে গ্রহের বিন্যাস আমরা মেষ রাশিতে রয়েছে বৃহস্পতি, শুক্র এবং রবি। মীন রাশিতে রয়েছে বুধ, রাহু, মঙ্গল। কুম্ভ রাশিতে রয়েছে শনিদেব নিজে। মকর রাশিতে রয়েছে চন্দ্রদেব। হস্তা নক্ষত্রে কেতু রয়েছে কন্যা রাশিতে। আমি বলেছি 180 সরল রেখার মধ্যে 180 ডিগ্রির মধ্যে
কেতু চন্দ্র ছাড়া, চন্দ্র দুদিন অন্তর আবার ঢুকে যাবে, কেতু ছাড়া 8টি গ্রহই রয়েছে 180 ডিগ্রির মধ্যে। এতে সকল রাশির জাতক জাতিকারা 2024-এ শুভ ফল পাবে। সেই জন্য আমার কাছে 2024 একটি গোল্ডেন ইয়ার সমস্ত রাশির জাতক জাতিকাদের জন্য। কখনো ভালো হয়, কখনো মন্দ হয়, কোনো মাসে ভালো হয়। একটি মানুষের ভালো হওয়ার জন্য 7 দিন কাফি, মন্দ হওয়ার জন্য 7 সেকেন্ড কাফি। এবার আমরা এবছরের রাজা মন্ত্রী কে সেটা শুনে নিই। পঞ্জিকার প্রথম পাতা উল্টে দেখবেন, এটা আমরা অনেক আগে বলেছি। যেমন বর্ষেশ্বর শনি, তেমনি পঞ্জিকায় রাজা, মন্ত্রী, জলাধিপতি, শস্যাধিপতি 4টি গ্রহ। রাজা চন্দ্রদেব, মন্ত্রী বৃহস্পতি, জলাধিপতি রবি, শস্যাধিপতি বুধ। এত সুন্দর বছর আর হয় না, তবুও রবি যেহেতু জলাধিপতি তাই কিছুটা ঝড় ঝঞ্ঝাট, বান এ সমস্তগুলো আসবে, কিন্তু এমন ভয়ঙ্কর কিছু ঘটবে না যার জন্য মানুষ দিশেহারা হবে। শস্য শ্যামলায় দেশ ভরে উঠবে। রবি অর্থমান যশ দেয়, শুক্র অর্থমান যশ দেয়, বৃহস্পতি ধর্মের দিকে সুযোগ সুবিধা করে দেয়, সৎ মানুষ হওয়ার একটি দিশা দেখায়। প্রত্যেকটি গ্রহ কোনো অবস্থাতে এমন সংযোগ দেখছি গ্রহরা খুব খারাপ খারাপ অবস্থায় পৌঁছাচ্ছে কম। যখন পৌঁছাবে তখন সেটাও বলছি। এখন জ্যোতিষশাস্ত্র খুব সহজ সরল একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে, যেন মনে হচ্ছে শাস্ত্রের গভীরতা এত কমে গেছে যে বোধহয় খুব 2-10 দিন পড়াশোনা করলে সব কিছু বোঝা যাবে, জানা যাবে। আমি দীর্ঘ প্রায় 40 বছর ওপর জ্যোতিষশাস্ত্র করে, আলোচনা, বিভিন্ন বই পড়াশোনা করে এখনও 100 ভাগ বুঝতে পারলাম না। বিজ্ঞানের ছাত্র হয়েও বুঝতে পারলাম না যে কি কি কারণে এই সমস্যা দেখা দেয়। একই সময়ে জন্ম, একজনা বিশাল চাকরি করে আর একজনা পথের ভিখারি। অনেক প্রশ্ন আছে, ব্যতিক্রমী দিক অনেক আছে। এর চাইতে ভালো বিজ্ঞানও আর কিছু নেই, সব কিছু বলে দেওয়া যায়। এত সুন্দর গ্রহের সংখ্যা, নাম্বার, থিওরি, প্রত্যেকটা জায়গা, কোথাও জল মেশানোর জায়গা নেই। জায়গা হচ্ছে প্রতিবিধানের ক্ষেত্রে। আমাদের কাজ জ্যোতিষিক পরামর্শ দেওয়া, বৈদিক হোম যাগযজ্ঞ এই সমস্ত ব্যাপারে মানুষকে পরামর্শ দেওয়া। গ্রহরত্ন মূল্যবান জিনিস, তার জন্য জেম সেন্টার আছে, তারা দেখবেন। আপনি পরামর্শ দিতে পারেন, আপনি লিখে দিতে পারেন। প্রকৃত গ্রহাচার্য, প্রকৃত অ্যাস্ট্রোলজিস্ট গ্রহরত্ন নিয়ে খুব বেশি নাড়াঘাটা না করাই ভালো। অবশ্যই এটি ব্যক্তিগত ব্যাপার। এখন তো কিছু কিছু জায়গায় এমনও দেখি যে 5 টাকা 10 টাকার স্ফটিক গ্রহপীড়া শান্ত করে দিচ্ছে। গ্রহপীড়াকে শান্ত করার জন্য একবারে সেই মুড়িমুরকির মতন জিনিস ক্রয় বিক্রয়ের ব্যাপার চলে আসছে। গ্রহ যদি এত সহজেই শান্ত হতো তাহলে মানুষ সেই সমস্ত এগুলোই করত। প্রথম কাজ করে বৈদিক মন্ত্র, দ্বিতীয় কাজ করে সবচাইতে ভালো যে কাজগুলি করে বৈদিক মন্ত্র ছাড়া আরেকটি কাজ করে, সেটি হচ্ছে রত্ন, 3 নম্বর রং, 4 নম্বর ধাতু, এইভাবে বিভিন্ন, এমনকি রুদ্রাক্ষ ভীষণ কাজ করে রত্নের সমতুল্য। রত্ন কেনার ক্ষমতা না থাকলে উপরত্ন পড়বেন। এবার আমরা মেন বিষয়ে আসবো। সিংহ রাশি কেন উন্নতির শিকারে আসবে? সিংহ রাশি, রবি মেষ রাশিতে রয়েছে বৃহস্পতির মতন শুভ গ্রহকে নিয়ে মঙ্গলের ঘরে। তারপরে শুক্রাদিত্য যোগ তৈরি করে, শুক্র অর্থমান যশ দেয়, প্রত্যেকটি ক্ষেত্রে শুভ পরিবর্তন। শরীর মন ভালো যাবে না, ধনস্থান অতি শুভ, ভ্রাতা ভগ্নী শুভাশুভ, মা বাবার শরীর ভালো যাবে না, শিক্ষা সন্তান অতি শুভ, গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে, প্রেম বিবাহ দাম্পত্য শুভ। বড় কোনো দুর্ঘটনা না ঘটলেও শরীর ভালো যাবে না, গাড়ি চালাবেন না, নেশাদ্রব্য সেবন করবেন না, ভাগ্য অতি শুভ, কর্ম শুভ, আয় অত্যন্ত বৃদ্ধি পাবে, উভমুখী আয় হবে। ব্যবসা ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে, সর্বক্ষেত্রে আয় বৃদ্ধি হবে। ব্যয় সীমিত, নেশাদ্রব্য সেবন করবেন না, আইনি ঝঞ্ঝাট থাকবে না। সিংহ রাশির যে সমস্যা সবচাইতে বেশি সাবধান হবেন সেটি শরীরের বিষয়, কারণ মঙ্গল রাহু সিংহ রাশির 8ম স্থানে রয়েছে। সিংহ রাশির ভাগ্যে রয়েছে ঐত্রয়ী, বৃহস্পতি, বুধ এবং শুক্র। তাই আপনারা ভালো থাকবেন।
ভিডিও ভালো লাগলে সকল বন্ধুকে শেয়ার করবেন, মন্তব্য করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।